गुड मर्निंग बंधुरा एखन बाजे बेला 12:30 आजके आमी एखन थेके आमार ब्लगटा शुरू करछि। तो तोमरा देखते थाको, आशा करछि तोमादेर खूब भालो लागबे। और आजके आमार बाबुर शरीरटा खूब खाराप, कारण ज्वर बोललाम ना, कालके रात थेके प्रचंड ज्वर, सेई जोन्नो ओके सामलाते गिये आजके काज करते अनेकटा लेट हये गेछे। एखोनो अब्दि कोनो काज सारा हयनि, बासि काज सबई पड़े रयेछे। ताई आगे ओके खाइये ओषुध खाइये घुम पाड़िये दियेछि। एबार आमी आमार जाबो काजगुलो सारते, अनेक काज आछे और अनेकटा देरिও হয়ে গেছে। তো চলো কাজগুলো করা যাক। দেখো আমি প্রথমেই এসে আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ রান্নাঘরের অবস্থাটা না খুবই খারাপ ছিল, খুব নোংরা ছিল, কিছু পরিষ্কার করা হয়নি, দেরি হয়ে গেছিলো বলে। তো আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এখনও অনেক কাজ আছে, এখনও জামা কাপড় কাচার আছে, বাসন মাজার আছে। এখানে আগে মশলার কৌটোগুলো ভালো করে ধুয়ে আর রোদে দিয়ে দিয়েছি, কারণ এগুলো অনেকটা নোংরা। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা সবাই একটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করো। প্লিজ আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তোমরা যদি না সাপোর্ট করো আমরা কখনোই এগোতে পারবো না। আমাদের মতন মধ্যবিত্ত ঘরের বউ যারা সারাদিন নিজের জীবনটা সারাদিন সংসারের মধ্যে দিয়ে কাটিয়ে দিই, সারাদিন সংসারের কাজ, নিজের সন্তান, নিজের স্বামী, নিজের শ্বশুরবাড়ির লোক সবাইকে দেখে রাখা, সবাইকে নিয়ে চলা, এটাই তো হলো আমাদের জীবন। তো যদি তোমরা না সাপোর্ট করো আমাদের মতন সামান্য হাউস ওয়াইফরা আমরা কোনোদিন কিছুই করতে পারবো না। সো প্লিজ বন্ধুরা তোমরা সবাই একটু সাপোর্ট করো। তোমাদের সবার একটু সাপোর্টে যদি জীবনে আমরা কিছু করতে পারি, তবে আমাদের মতন সাধারণ মেয়েদের জীবনটাও অতি সাধারণ হতে পারে। তো চলো আমার কাজগুলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি বাসন মেজে চলে এসেছি, এখন আমি এসেছি ঘরটা পরিষ্কার করে নিতে। দেখো এই যে এখানে খাওয়ার টেবিলটা নোংরা হয়ে থাকে, কারণ রাত্রিরে খাওয়া দাওয়া করা হয়, বেশিরভাগ আমরা নিচে বসেই খাই। জানো তো, চেয়ার টেবিল থাকলেও আমরা নিচে বসে খেতে না খুব ভালোবাসি। সারাদিন সংসারের কাজ করতে করতে নিজের দিকেই খেয়াল রাখা হয় না, নিজের শরীর চর্চা, নিজের কিছু করব সেটাই কখনো হয়ে ওঠে না। নিজের কথা ভাবারই সময় পাই না, নিজে একটু খাওয়ারও সময় পাই না। জানো তো, এই সারাদিন হতে পারে আমার একটা ঘর বারান্দা, কিন্তু তাতেও কি কাজ থাকে না বলো? হয়তো অনেক কাজ নেই, খুব কাজ নেই, তবুও তো থাকে। মানুষ ভাবে যে একটা ঘর বারান্দা এমন কি আর কাজ। তো যার আছে সেই জানে, যার যেটুকানি আছে সেটাই তার কাছে স্বর্গ। যার বাড়ি যেরকমই হোক না কেন, ভাঙা হোক বা টিনের বাড়ি হোক বা বেড়ার বাড়ি হোক, যাই হোক না কেন সেটাই তার কাছে স্বর্গ, তাই না বলো? তো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি বারান্দাটা পরিষ্কার করে নিতে, কারণ আমাদের রাস্তার পাশে ঘর জানোই তো, আর রাস্তার সমস্ত ধুলো আমাদের ঘরের ভিতরে এসেই ঢোকে। তাই বারান্দাটা আগে ঝাড় দিয়ে নেব, তারপর মুছে আবার রান্নার দিকে যেতে হবে। তো এবার একটু বাইরেটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, কারণ দরজার সামনে যেটা মেন দরজা, সেই দরজার সামনে যদি নোংরা হয়ে থাকে তবে কি ভালো লাগে বলো? তাই জন্য আমি ওই যে রাস্তাটা দেখছো সামনে, আমি আমার বাড়ির সামনে যতটাই রাস্তা আছে না, আমি পুরোটাই রোজ ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি, কারণ আমার না নোংরা দেখতে একদমই ভালো লাগে না, জানো তো। তো বাইরে রোদও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। শুকনো জামা কাপড় কিছু বাইরে ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে তুলে নিলাম, কারণ শুকনো জামা কাপড় ভিজে গেলে আবার তো আমাকে কাচতে হবে, সেগুলোও শুকাতে হবে। জামা কাপড়গুলো তুলে রেখে চলে এলাম এদিকে বাসন মাজতে, কারণ কলেও অনেক বাসন পড়েছিল, সেগুলো মাজাচ্ছিল। আর আমি সকালবেলাটা না চেষ্টা করি যত তাড়াতাড়ি আমার নিজের কাজগুলো আমি সারতে পারি আর কি, কারণ তোমাদের দাদাভাই চলে আসলে তাকে খেতেও দিতে হয়, আর লেট হলে না তোমাদের দাদাভাই একটু রাগই করে। তাই জন্য আমি চেষ্টা করি যে সম্পূর্ণ কাজ আমি শেষ করে। আর এই দেখো, এই যে চুড়ি ভেঙে গেছে, আর এইবার যে আমি ভিতরে আবার মাজলাম, আর এখানে কি হয়েছে জানো তো, এখানে আমার হাতটা গেছে কেটে, এই যে দেখো কতটা আমার হাতটা কেটে গেছে, আর রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোনো বন্ধ হচ্ছে না, কারণ চুড়িটা ভেঙে গিয়ে আমি যে শ্রাবণ মাসে কাচের চুড়ি পরেছিলাম সেই চুড়ি ভেঙে গিয়েই, আর তার টুকরোটা হাড়ির ভিতরে ছিল, আমি বুঝতে পারিনি, সেটাতেই আমার হাতটা কেটে গেছে। কিন্তু কি করব বলো বন্ধুরা, আবার হাড়িটা ভালো করে দেখে মাজা শুরু করলাম, কিছু করার নেই, আমাদের তো
এটাই কাজ, যতই কষ্ট হোক, যত যাই হোক না কেন, মুখ বুজে সমস্তটা সহ্য করে নেওয়াই হলো বাড়ির বউদের কাজ। তো সেটাই আমি করলাম, মুখ বুজে কষ্টটা সহ্য করে নিলাম, নিয়ে আমি আবার আর তোমাদের দেখাচ্ছি যে এই যে দেখো কতটা রক্ত বেরোচ্ছে। তবে ব্যথা করছিল প্রচণ্ড, 2 দিন ব্যথা ছিল, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আর আমি ভাবলাম যে আর হাতটা নিয়ে পড়ে থাকলে তো হবে না, আমাকে তো কাজ করতেই হবে। তো চলো ভাবলাম আবার বাসনগুলো মেজেই নিই, কারণ আমার তো দেরি করলেও হবে না, তাই না? তাই জন্য আবার ওই অবস্থায় আমি আবার বাসন মাজা শুরু করলাম। সো বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এই দেখো বাসন মাজা আমার হয়ে গেছে। তা আবার চলে এলাম আমি রান্নার দিকে। এবার আমি ভাবছিলাম যে বসিয়ে নিই তাড়াতাড়ি রান্নাটা, তারপরে তো আরও কাজ আছে, তাই না? ঘরও পরিষ্কার করে মোছার আছে, আমার বাবুকেও খাওয়ানো আছে। তো সেই জন্য আমি চলে এলাম আগে ভাতটা বসাতে। আর এই যে জল আনতে হয়, দেখো আমাদের রান্নার জল অনেকটা দূর থেকেই আনতে হয়, বাড়ি থেকে কলটা অনেকটাই দূরে। আর কারণ আমাদের কলের জলে তো আর রান্না করা যায় না, আমাদের এখানকার জল না খুবই নোনা, সেই জন্য দূর থেকে জল আনতে হয়। সেটা আমি সকালবেলায় এনে রেখেছিলাম। আর একদিকে বসাবো আমি ভাত, আর এই যে আর একদিকে বসাবো আমি ডাল। আর আজকে করলাম তো সেরকম কিছু রান্নার নেই, সেজন্য আমি ভাবলাম আগে কী বসাবো, তাই ভাবলাম যে ভাত আর ডালটাই বসিয়ে নিই, তারপর দেখবো যে আর কি রান্না করা যায়। আর এই যে এদিকে আমি ডালটাও ধুয়ে দিয়ে দিচ্ছিলাম। আর আমি জানো তো জলটা গরম হলেই চালটা দিই আর ডালটা দিই জলের মধ্যে, তাহলে ভাতটাও ভালো হয়। আর চালটা এখনও ধোয়া হয়নি অবশ্য, ভাবলাম আগে ডালটা ধুয়ে দিয়ে দিই, তারপর চালটা দেবো। এই যে আমি চালটা বের করতে গেছিলাম, আর দেখো এই যে চাল বের করে নিয়ে এসেছি। আর ওইদিকে দেখো বটিটাও বসানো আছে, তাতে আমি কাটবো আলু, কারণ ভাতের মধ্যে দেবো আলু সিদ্ধ। কারণ ডাল হলে তো আলু সিদ্ধ ছাড়া চলেই না। আর আলু সিদ্ধটা না যদি পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে যদি মাখা যায়, তাহলে সেই আলু সিদ্ধটা দিয়ে ভাতটা খেতে ডাল দিয়ে খুব দারুণ লাগে। ভাবলাম ঝটপট আগে জামা কাপড়গুলো কেচে নিই, নাহলে বাইরে যে মেঘলা আকাশ, আবার যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। সেই জন্য আগে আমি চলে এলাম জামা কাপড়গুলো কাচতে। আর আজকে এমনিতে অনেকটা লেট হয়ে গেছিলো, বলছিলাম না তোমাদেরকে, সেই জন্য আগে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে নিই, তারপর বাদবাকি কাজগুলো নয় সারা যাবে। নাহলে জামা কাপড় ভিজে থাকলে না ঘরে একটা, আর এই বর্ষাকাল, ঘরে যদি ভিজে জামা কাপড় মেলে রাখি কীরকম একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোয়। সেই জন্য ভাবলাম আগে কেচে বাইরে যতটুকু শুকানো যায়, তারপর না হয় সেগুলো আধ শুকনো জামা কাপড়গুলো ঘরে মেলে দেবো। আর এদিকে রান্না বসাতে এসে দেখি যে বাইরে বৃষ্টিও চলে এসেছে। দেখো 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 বন্ধুরা, বাইরে কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর এখন তো বর্ষাকাল, বৃষ্টি কখন তো আসবে, মানে বলে করে তো আসবে না, যখন তখন চলে আসে। আর আগে আমি ওই জন্য জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, আকাশ থেকে আমি বুঝতেই পেরেছিলাম যে বৃষ্টি নামতে পারে, তাই ছটফট করে গিয়ে আমি জামা কাপড় তুলে নিয়ে এলাম। আর এই যে আমার দেখো তুলসী গাছ, এখানটাই ভাবছি না একটা তুলসী মঞ্চ করবো, তাহলে আমি রোজ সন্ধে বাতিও দিতে পারবো, আর দেখতেও ভালো লাগবে, বাড়ির সামনে একটা তুলসী মঞ্চ থাকা ভালো, তাই না বলো? আর এই যে জায়গাটা দেখছো, এই ইটগুলো না প্রচণ্ড শ্যাওলা হয়ে যায় বৃষ্টি পড়ে পড়ে। আর আমাদের এখানে বাইরে যেহেতু সানসেট নেই, তো এখান দিয়ে না জল ঢুকে পুরো বারান্দাটা জলে ভরে যায়, তাই জন্য আমি ওটা দিয়ে ওইগুলো দিয়ে রাখি যাতে জল না ঢুকতে পারে। মানে আমাদের দরজার বাইরে এখানে সানসেট করা নেই,
আর এদিকে আমি চলে গেলাম সবজিগুলো কেটে নিতে, কারণ সবজি কাটারও ছিল। ওদিকে ভাত ডালটা বসিয়ে দিয়েছিলাম, ওইটা হতে হতে তো আমাকে সবজিগুলোও কেটে রেডি করে নিতে হবে, তাই না? না হলে আমি তরকারিটাও বসাতে লেট হয়ে যাবে। আর আমার জানো তো সকালবেলাটা প্রচণ্ড চাপের মধ্যে যায়, মানে এত তাড়াহুড়ো করতে হয়, কখন যে কী করব আমি নিজেই বুঝতে পারি না, কোনটা সারবো। মানে আমাকে 1টা 1:30টার মধ্যে সব কাজ সেরে স্নান সেরে পুজো সেরে নিতে হয়। তারপর তোমাদের দাদাবাড়ি আসি, আমরা খাওয়া দাওয়া করি, আমার ছোট ছেলেটাকেও খাওয়াতে হয়। সেই জন্য আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি করা সম্ভব হয়। নিজের শরীরটাও একটু খারাপ, তাও তার মধ্যে নিজের সব ব্যথা যন্ত্রণা চাপা রেখে দিয়ে আমি তাড়াহুড়ো করে করার চেষ্টা করি। আর তারপর এই যে দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমড়ার ডাল হচ্ছে, আর এই যে হচ্ছে ভাত। আর আমি এখানে এইবার বসাবো চিচিঙ্গে ভাজা, চিচিঙ্গে ভাজা বলছি, এখানে বসাবো পটল আলু ভাজা। তো সেই জন্য আমি পটল আলুটা তো কেটে রেখেছিলাম, আর সেই জন্য আমি আগে ওইটা ছেড়ে দিচ্ছিলাম, কারণ ভাজাটা আর ডালটা হলে তারপর তো বাদবাকি কাজগুলো রান্নাগুলো আস্তে আস্তে করা যাবে। তখন মাছটার মধ্যে নুন হলুদ মিশিয়ে নিই, কারণ মাছের ভিতর নুন হলুদটা না মিশিয়ে রাখলে মাছের ভিতর নুনটা ঢুকবে না ভালো করে। আর এই যে তোমাদের দাদাভাই এসেছে, ও আমাকে ওখানে হেল্প করে দিচ্ছে, একটু সবজি টবজিগুলো কেটে দিচ্ছে, আরও যা যা রান্না করার ছিল সেগুলো। আর জানো তো তোমাদের দাদাভাই আমার অনেকটা হেল্প করে দেয়, যদি বাড়িতে থাকে না তো আমার অনেকটা কাজে, প্রত্যেকটা কাজে কিছু না কিছু হেল্প করেই দেয়, আমার ওই জন্য অতটা চাপ হয় না। আর তোমাদের দাদাভাইকে বলতেও লাগে না, জানো তো ও নিজে থেকেই করে দেয়। আমি অনেক রেখেছি, আর দরকার নেই, ঘরে প্লাস্টিক বটল আছে, ফেলে দাও তুমি দয়া করে। 4টি প্লাস্টিক নিয়ে আর ডাস্টবিন বানাবো না। আর এখানে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি, অনেক বেলা হয়ে গেছে, 1টা বাজতে যায়, তাড়াতাড়ি করে করতে হবে। এখনও বারান্দা মোছা বাকি আছে। আজকে হবে বিনস আলু দিয়ে আর এই মাছের ঝোল, এটা হলো। আর এই যে মিক্সিতে একটু আদা জিরে বাটা মশলা করে নিচ্ছি মাছের ঝোলে দেওয়ার জন্য। আর ওইদিকে বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আর আমি চলে এসেছি বারান্দাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিতে। মানে আমি সকালবেলাটা আমার যে এতটাই ব্যস্ততার মধ্যে কাটে বন্ধুরা, কি বলবো, কোনো দিকে তাকানোর সময় হয় না, শুধু নিজের কাজ, সংসারের চিন্তা, রান্নার চিন্তা, কিভাবে আমার বাবুকে সামলাবো, ওকেও দেখে রাখতে হয়, কারণ ও খুবই ছোট, 2 বছর 2.5 বছর বয়স হবে। সব দিকটা খেয়াল রাখতে না রাখতে নিজের কথাটাই ভুলে যাই, নিজের খাবার টাইম বের করতে পারি না, নিজের যত্ন সব কিছু বাদ দিয়ে টোটালটাই নিজের সব কিছুটাই আমি সংসারের উপর দিয়েই আমার সময়টা কেটে যায়।
যে সমস্ত কাজ সেরে চান করে ঠাকুরের ভোগ জল দিয়ে চলে এসেছি খেতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তোমাদের বললাম। আর আজকে হয়েছিল ভাত, ডাল আর মাছের ঝোল আর পটল আলুর একটা ভাজা, ব্যাস এই আজকের মেনু। সো বন্ধুরা, তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করে নিও। ওকে, বাই। আর তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ব্লগ তোমাদেরকে আমি প্রত্যেকদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব, প্লিজ তোমরা দেখো, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই, আমাদেরও তো ইচ্ছা হয় যে আমাদের ভিডিওগুলো কেউ দেখুক। হয়তো খুব ভালো হয় না। এই দেখো ডাল আর ভাজা দিয়ে খাচ্ছি, আর এরপরে মাছের ঝোল দিয়ে খেয়ে নিজের খাওয়াটাকে শেষ করব। আর তোমরাও খাওয়া দাওয়া করেও সময় মতন সুস্থ থেকো, ভালো থেকো, বাই।